একটানা ৯ দিন আম্মুর কাছে থেকে গত পরশুদিন বাসায় এসেছি, আর আমি এখনই আম্মুর হাতের রান্না মিস করতে শুরু করেছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নূর ফ্রম জোহানুর। কি অবস্থা সবার, কেমন আছেন? ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি চাল ধুচ্ছি। আসলে চাল নয়, এগুলো হলো চালের খুদ। এটা হলো মোটা চালের খুদ। খুদের ভাত বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই অনেক বেশি জনপ্রিয়, কিন্তু বরিশাল অঞ্চলের মানুষের কাছে মোটা চালের খুদের ভাত হলো একটা অমৃত বা আত্মার সঙ্গে রিলেটেড। এটা শুধু বরিশাল অঞ্চলের মানুষরাই বলতে পারবে বা বুঝতে পারবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখন খুদের ভাত রান্না করব। আমি বাসা থেকে এই চালগুলো নিয়ে এসেছি, বাবা আমার জন্য কিনে এনেছিল, কিন্তু যদিও এটা একদম অরিজিনাল মোটা চাল নয়, একটু কম। তো যাই হোক, এটা এই সিজনে পাওয়া যায় না ওরকম একটা। আমি যতবারই চেষ্টা করি না কেন এই খুদের ভাত রান্না করার, কিন্তু আমার আম্মুর হাতের মতো, মানে আমার আম্মুর হাতে যেরকম টেস্ট হয়, যে গন্ধ, সেটা আমি কখনো পাই না। আম্মু যখন এই খুদের ভাত রান্না করে, এত সুন্দর গন্ধেই আমার ঘুম ভেঙে যেত। এই শীতকালের সকালবেলা ধোয়া ওঠা খুদের ভাত ও সঙ্গে ভর্তা গরম গরম, উফ, বলার মানে বাহুল্য, সেটা একদমই অমৃত। তো আজ সকালে আমি আম্মুর থেকে ফোনে জেনে নিয়েছিলাম রেসিপিটা, বাট তাও আমার একদমই আম্মুর মতো হয়নি। তো প্রথমে আমি তেল গরম করে নিয়েছি এবং তার মধ্যে শুকনো মরিচ ভেঙে দিয়ে সেটাকে একদম কালো করে ভেজে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজ কুচিটা অবশ্যই বাদামি রঙের হতে হবে। তারপরে তার মধ্যে আমি চাল দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি, এবং চালটা যখন লাল লাল হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম। পানিটাতে যাতে চালটা ভিজে থাকে, এরকম নিচে থাকে, মানে ডেবে থাকে। তারপর কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম, তখন মিডিয়াম আঁচ ছিল। তারপর ঢাকনাটা তুলে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এবার আমি এটাকে মিডিয়াম লো হিটে দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পরে আবারও তুলে যখন দেখব এটা নিচ থেকে লাল লাল হয়ে আসছে, তখন এটাকে আবার একটু উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য রান্না করে বা ভেজে তারপরে এটাকে আমি তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন, আর আমি আজকে খুদে ভাতটা শুধু ভর্তা দিয়ে খাবো, কারণ আমার অন্য কিচ্ছু ভালো লাগে না। খুদে ভাত শুধুমাত্র ভর্তা দিয়ে ভালো লাগে। তো আমি একা মানুষ খাবো, জোহার বাবাও অফিসে, জোহাতও খেতে পারবে না, তাই আমি আমার জন্য সামান্য একটু ভর্তা করে নিচ্ছি। আমি তেলে এখানে পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে নিচ্ছি, সঙ্গে আমি আরও একটু পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে নিলাম, যেটা আমার বাসায় করা ছিল। আর এর সঙ্গে আমি একটু সামান্য লবণ ও সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর আমার এই যে শুকনো মরিচের গুঁড়া কড়াই থাকে, এটা করে নিচ্ছি। আসলে আমার হাতে ব্যথা, তাই আমি মরিচটাকে আর তেলে ভাজতে পারিনি, এভাবে করেই নিয়ে নিলাম গুঁড়া মরিচ দিয়ে। তো এখন ভর্তা বানানো শেষ, আর আমার এখন পরিবেশনের পালা। এর সঙ্গে আমি আরও একটা আইটেমের ভর্তা করেছিলাম, যেই ভর্তার রেসিপিটা আমি আলাদা একটা ভিডিও করে দিব। এটা রসুনের ভর্তা, এটা খুবই মজার একটা ভর্তা। তো দেখতেই পাচ্ছেন, আমি খুব সুন্দর করে আপনাদের জন্য প্লেটিং করে ছবি তোলার চেষ্টা করছি। আসলে হচ্ছে না, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আরও শরীর খারাপ। এক হাত দিয়ে জোহাকে খাওয়াচ্ছি, আর এক দিক দিয়ে নিজে খাচ্ছি। শেষমেশ মনে হচ্ছে আমি যেন প্রতি লোকমার সাথে অমৃত মুখে দিচ্ছি। আর এই ভর্তাগুলো